এই যে দেখো কাজে চলে যাচ্ছে হাজব্যান্ড এখন ভোরবেলায়। তাকাবে তো, সাবধানে যাবে। আসছি বলতে হয়। ঘড়ির কাটা এখন 5:30, 5 মিনিট ফাস্ট আছে। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে 5ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে শিক্ষক দিবস। তোমরা এই ভিডিওটা আগামীকাল দেখতে পাবে 6 সেপ্টেম্বর। আজকে হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষক দিবসে দেশের প্রতি মাকে প্রণাম জানাই। কারণ হচ্ছে শিশুদের প্রথম শিক্ষক বা শিক্ষিকা হলেন মা, তারপরে মাস্টার মশাই, দিদিমণি, তাই তো। প্রথম মায়ের কাছ থেকেই আমরা শিখি নানা রকম কথা, খেলার মাধ্যমে ছড়া, অ আ ক খ ABCD যেটাই বলো, একে চন্দ্র, 1 2 গোনা, এগুলো সমস্ত কিছু কিন্তু আগে মায়ের কাছ থেকেই শিখি, তাই না? যাই হোক, এখনও আমার চা খাওয়া হয়নি। আজকে ভোর 5:30 থেকেই ভিডিওটা শুরু করেছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। 8টার সময় উঠেছি, উঠে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। আর এখন চা করব, চা করে খাবো। চলো দেখতে থাকো। আমাদের আবার 7 সকালেই কারেন্ট চলে গেছে, এখনও আসেনি, সেই 8টার আগে কারেন্ট গেছে। চাটা বসিয়ে দিচ্ছি, আমি আর ছোটো ছেলে খাবো 2 কাপ চা। বড় ছেলে তো কাজে চলে গেছে 9টার সময়। চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চা দেবো। যে আর এই যে পাতিলেবু কাটা রয়েছে, পাতিলেবু আর একটু লবণ দিয়ে দেবো। এখন দেবো না, চা ফুটে যাবে না, বন্ধ করে দেবো গ্যাস, তারপরে লেবু আর লবণ দিয়ে দেবো। ফুটতে থাকুক। কারেন্ট নেই, কারেন্ট একদম ভালো লাগে না কারেন্ট না থাকলে। কাজ করে উঠে যে ঘেমে যাচ্ছি, যে হাওয়া খাবো সেটার আর উপায় নেই, কখন আসে কি জানি। এই যে মসুর ডালও বসিয়ে দিলাম একদিকে, আর এই যে চা ফুটে গেছে, এবার নাবিয়ে নেবো। এই যে ভাতের হাঁড়ি বসাবো। চা নাবিয়ে নিয়েছি গ্যাসের ওভেন থেকে, আর এই যে সামান্য চিনি নুন দিয়েছি, আর এই যে লেবুর রসটা চিপে দেবো। চায়ের কালারটা খুব সুন্দর হয়ে যায়। চলো চাটা খেয়ে নিয়ে ফেরত আসছি। প্রকৃতির হাওয়ায় বসে বসে চাটা খেলাম, তারপরে কারেন্ট আসলো। যাই হোক, এখন কারেন্ট এসছে, ফোনটায় তো চার্জ নেই। এখন চার্জে বসিয়ে এখন বাজার করতে যাব। সামনেই যে দোকান আছে, মুদিখানার দোকান, ওখানে তো সবজি সব কিছুই পাওয়া যায়, ওখানে যাচ্ছি ফোনটাকে চার্জে দিয়ে। গোছানো হয়নি, মশারি তোলা হয়নি, পরে করব। আর এই যে হলুদ পুটলিটা দেখছো, ওর মধ্যে থাকছে মশারি। ওটা কভারটা আমি বানিয়েছি ছেলের গেঞ্জি দিয়ে কেটে। এই যে দেখো, বাজার করা হয়ে গেছে, সেরম কিছু করিনি, এই দরকারি জিনিসগুলো সব এনেছি। হাজব্যান্ড বাড়িতে নেই, থাকলে ভালো করে বাজার করে দিত। এই যে দেখো কী কী নিয়ে এসেছি: আলু, টমেটো, আদা, করলা, আর এই যে বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে, আর এই যে বিস্কুট, এলাচি বিস্কুট। আর যে সোয়াবিনের তরকারি করবো, তাই সোয়াবিন জলে ভিজিয়ে দিয়েছি। আর যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর যে তেঁতুল ভিজানো আছে, তেঁতুল দিয়ে টকের ডাল হবে, আর সোয়াবিন আলুর তরকারি হবে। একটু আলুও ভাজতে হবে, আর করলা আমার জন্য ভাজবো। দেখো দোকান ঘরে চলে এসেছি, দুটো জিনিস বিক্রি হলো, কমফর্ট আর হচ্ছে পাউডারের নাম কি জানো? ফার্স্ট লাভ। খুব সুন্দর না নামটা? এই দেখো, এই যে কৌটোর মধ্যে ভর্তি রয়েছে, আর এই যে সেন্টও খুব সুন্দর পাউডারটা। জামা কাপড় আবার রোদ্রে দিয়ে দিয়েছি, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। ফোড়ন দিয়ে দোকানে চলে গেছিলাম কাস্টমার অ্যাটেন্ড করতে। আর এখানে দেখো কড়াইতে সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া আছে টকের ডালের জন্য, তো এটাই ফোড়ন। এই যে তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি কাত বার করে, আর নুন, হলুদ আর চিনি দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক। আলু ভাজা চলছে,
আর এখানে ভাজা মশলা বসিয়েছি, ভাজা মশলা শেষ হয়ে গেছে। ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমাদের গাছের তেজপাতা, কদিন আগে পেরে শুকানো হয়েছিল, ভিডিওতে দেখিয়েওছি। আর এই যে গোটা গরম মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। গরম লাগছে বন্ধুরা, আবার কটকটে রোদ উঠেছে। রোদ না উঠলেও ভালো লাগে না, বৃষ্টি হলে ভালো লাগে না, রোদই ভালো। এই দেখো প্রচণ্ড রোদ উঠেছে। এই যে দেখো ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে, দুটো জবা ফুল আর টগর ফুল। এই যে জলও তোলা হয়ে গেছে ঠাকুরের বাসন ধুয়ে। এই যে দেখো ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার কৌটোয় ঢেলে নেব। আর এদিকে সয়াবিনের তরকারি হচ্ছে। এই যে ভাত হয়ে গেছে, তেঁতুল দিয়ে টকের ডাল, উচ্ছে ভাজা, আর এই যে আলু ভাজা। আর এখানে সয়াবিনের তরকারি হচ্ছে, ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। দরকার আছে, ব্যাংকে যাব। আর রান্না বান্না সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে বালতিতে, বোতলে, হাঁড়িতে। আর ঘর ঝাড়দা মোছা বাকি আছে, ওভেন, সেগুলো এসে করব। চলো যাই, এখন যাব। রোদ্দুর, ছাতা নিতেই হবে, ঘাড়ে ব্যথা তো স্পন্ডিলাইটিসের, ঘাড়ে হাতে ব্যথা, যেন ছাতা ধরে থাকতেও খুব কষ্ট হয়, কিন্তু নিতেই হবে, যা রোদ্দুর উঠেছে। ঘরে পাখা চলছে তাও ঘেমে যাচ্ছি। দেখো একটা কি সুন্দর মন্দির, কালী মায়ের মন্দির, টাওয়ার বসানো আছে। ছাতা নিয়ে চলেছি, কিছুটা হেঁটে যেতে হবে, আর কিছুটা টোটো বা অটো যেটাই পাবো উঠিয়ে দেবো, ডাইরেক্ট পুরো যাওয়া যায় না। ব্যাংকের কাজ মিটে গেল, এবার বাড়ি যাচ্ছি। হেঁটেই যাব এখন। আসার সময় টোটো করে এসছি, টোটো পেয়ে গেছিলাম মাঝ রাস্তাতেই। আর এই জায়গাটা দেখো, হাট বসে শনিবার, আজকে শুক্রবার। এই যে এই মাঠটার মধ্যে বসে, দেখিয়েছি তোমাদের ভিডিও করে। ড্রেস চেঞ্জ করে একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছি। আর যেগুলো পরেছি কিছুটা ধুয়ে দিয়েছি, আর কিছুটা রোদ্রে দিয়ে দিলাম। দেখছো তো ঘরে লাইট জ্বলছে না, এইরকম অন্ধকার, লাইট জেলে জেলে আমাদের কাজ করতে হয়। একটু হাওয়া খেয়ে তারপর ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আবার টিভি চালিয়ে এখন বসবো, একটুখানি ব্লাউজ হেম করব। সকাল থেকে তাই সময় পাইনি, সারাদিন রান্না বান্না, দোকান বাজার, ব্যাংকে গেলাম। আর এই দুপুরের সময় তারপর আবার খেতে বসবো, খেয়ে উঠে আবার ঘুম পাবে, সেই ঘুম চোখে কিছুক্ষণ করে তারপর একটু রেস্ট নেব। এই যে দেখো দিয়ে দিয়েছি পুজো, গাছের ফুল দিয়ে হয়ে যাচ্ছে, এখন আর কিনতে হয় না। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা, আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি, আর তেঁতুল দিয়ে মুসুর ডাল। চলো খেয়ে নিই, এবার খিদে পেয়েছে, এবার খেয়ে নিই চলো। ছোট ছেলে বলছে পরে খাবে। সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর একজন খালি এখন পড়তে এসেছে, 6:30 পার হয়ে গেছে, 6:35 বাজে। একজন পড়ছে এখন। তারপর দুটো গিফট পেয়ে গেছি, দুজন পড়তে এসেছে, একজন আসেনি, ডাকলাম। আর ওদের জন্য আমি রেডি করেছি এই যে ক্যাডবেরি এক্লেয়ার্স, আর এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট। ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর গিফট দিয়েছে। এগুলোর মধ্যে আমার ছেলেদেরও রয়েছে, কেন বাচ্চাদের দেবো, আবার আমার ওগুলোও তো বাচ্চা, ওগুলো কি বাদ দিলে হবে, সেই জন্য। দেখো এখনও পড়াচ্ছি, অল্প একটু পড়াবো, অল্প একটু পড়াবো। আর গিফটটা ওরা পেয়েই গেছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি এবার এগুলোকে হাতে ওদেরকে দিয়ে দেবো। দীপঙ্কর ওয়েলকাম, সৌমদীপ ধর, এখন রেখে দাও, হ্যাঁ পরে দিয়ে দিলাম, ওকেও দিয়ে দিলাম গিফটটা। আর একজনকে আসতে বললাম, ফোন করলাম, এখনো আসেনি।
চল রেখে দেবে। চলো কিছুটা পড়াই, তারপরে ছুটি দিয়ে দেবো তাড়াতাড়ি। আর যেহেতু শিক্ষক দিবস, স্কুলে যখন যেতাম তখন বড় দিদিরা পড়াতো। যখন নিচু ক্লাসে ছিলাম 9-10-এর দিদিরা এসে পড়াতে আসতো, তাও যেতাম, এনজয় করতাম খুব দিনটাকে। পড় দীপঙ্কর পড় বাংলা। গিফটটা ওপেন করি, দেখি কী আছে। দেখো ডায়েরি মিল্ক দিয়েছে, কিরম পেন দিয়েছে দেখি। আমারটা বোঝাই যাচ্ছে। ওর মা প্যাকিং করে দিয়েছে, দীপঙ্করের মা খুব সুন্দর প্যাকিং করেছে। কাঁচি দিয়ে কাটতে হবে। সুতোর বাস্কত রয়েছে সামনে। দীপঙ্কর কর। এরকম করে কি উল্টিয়ে দেখি। এই যে দেখো কিছু উল্টে খুব সুন্দর পেন। দীপঙ্করকেও থ্যাংক ইউ, দীপঙ্করের মাকেও থ্যাংক ইউ। আর এই যে সৌম্যদীপ দিয়েছে, সৌম্যদীপের মাকে আর সৌম্যদীপকে দুজনকেই থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে গিফট, সবই সুন্দর হয় সব সময়। এগুলো আমার টিউশনের কাজেই লেগে যাবে, আমাকে তো প্রচুর লিখতে হয়। কাজ শেষ হয়ে গেলে চলো একটু পড়িয়ে নিই। এই যে দেখো আর একজন ছাত্র এখন আসলো, মাথাটা একটু নিচু কর। আর এই যে দেখো দিচ্ছে গিফট, থ্যাংক ইউ। আমিও দিয়ে দিই, প্যাকেটে করে দিয়ে দিই। ওর গিফটটা দিয়ে দিলাম প্যাকেটে করে। কত এই যে প্রতীকে আসলো, চলে গেল, পড়তে আসেনি আজকে। আইলাম তাহলে এমনি আয়, তাই জন্য আমি ফটো তুললাম আর গিফটটা দিলাম, ও দিল, দেখালামই। দাঁড়ো পেনটা একটু বের করে দেখাই। খুব সুন্দর। আমার দুটো পার্ক ক্যাডবেরি। ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখাই। পড়ানো হয়ে গেল, আজকে তাড়াতাড়ি ছুটি চাইলো, ছুটি দিয়ে দিয়েছি। 8:45 বাজে এখন। আর এই ছোটো ছেলে পাশে শুয়ে শুয়ে গান শুনছে ফোনে। চলো এবার টিভি চালাই, একটু খাই। যে যে বাচ্চা গিফট দিয়েছে ক্যাডবেরি, ওটাও খাবো, আর মুড়িও খাবো। যে সয়াবিন আলুর তরকারি করেছি, আর ডাল তরকারি গরম করে ভাতও বসিয়ে দেবো, যথারীতি যেরকম করি প্রতিদিনের কাজ। তারপর ভাত বসাবো। এই যে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পড়ানো তো অনেকক্ষণ হয়ে গেছে। এদিকে ডাল তরকারি গরম হয়েছে, এখনও ভাত বসানো হয়নি। কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছে দোকান ঘরে বসে আছি। এখন আবার কয়েকটা জিনিস বিক্রি হলো, টিপ আর পারফিউম বিক্রি হলো দুখানা, আর টুকটুক করে বিক্রি হচ্ছে সারাদিন। আর পেন বিক্রি হয়েছে, আর সব খাতায় লেখা আছে কী কী বিক্রি হয়েছে। তোমার শ্যাম্পু বিক্রি হয়েছে, টুকটুক টুকটুক করে অনেক কিছুই বিক্রি হয়েছে। সিঁদুর, তোমার কমফর্ট, তারপরে হেয়ার কালার, এসব বিক্রি হচ্ছে। আর এখন বিক্রি হলো টিপ আর পারফিউমও বললামই তোমাদের। যাই হোক, এবার ওই ঘরে যাব। আর এই যে দেখো আমাদের দোকানের একটা মঙ্গলসূত্র নিলাম আমি, দেখেই পছন্দ হয়ে গেল, দেখাতে গিয়ে নিজে পছন্দ করে একটা নিয়ে নিলাম। এটাই সুবিধা নিজেদের দোকান থাকলে, আর কিনতে হচ্ছে না। আর বাইরে কোথাও গেলে দোকানের দিকে তাকাই, কিন্তু আর কেনার ইচ্ছা থাকে না, যেহেতু আমাদের অনেক রকম আইটেম আছে। হাজব্যান্ড নিজে পছন্দ করে নিয়ে আসে। কোনো সময় আমি হয়তো গেছি 2-3 বার গেছি, আর ও টুকটুক করে কলকাতা থেকে গিয়ে গিয়ে নিয়ে আসে বারবার গিয়ে। যাই হোক, এখন একটু বাবার সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম। আর তারপরে যখন ভাত বসাবো, দাদা ফোন করেছিল, ফোনটা ধরিনি, কারণ দোকানে কাস্টমারকে জিনিস দিচ্ছিলাম, কি করে কথা বলবো। এবার ভাতটা বসিয়ে তারপর দাদার সাথে ফোনে কথা বলবো। চলো যাই ঘরে।
এখন রাত 9টা বাজে, ভাত বসানো হয়ে গেছে, দাদার সাথে ফোনে কথা বলাও হয়ে গেছে। আজকের দিনটা খুব ভালোই কাটলো, শিক্ষক দিবসের দিনে। সর্বপল্লী রাধাকৃষ্ণনেরও জন্মদিন আজকে। সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, আর কিছু দেখানোর নেই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।